কে? আমি তোমাকে কখন বলেছি যে তোমাকে সাইকেল চালা শিখাবো? তুমি পারবে এ সাইকেল? হ্যাঁ? আমি নিজে এ সাইকেল কন্ট্রোল করতে আমারে ২ বছর লেগেছে। তুমি আরো বড় হও। তোমার বাবার সমান হও, তখন তুমি চালাইও। ওকে? ঠিক আছে? মন খারাপের কিচ্ছু নেই। আমি যতক্ষণ আছি সাইকেল চালিয়ে শিখাই দিবনি। কিন্তু আমার আসলে সাইকেল চালানোর জায়গা নাই। যার জন্য আমি ছাদের উপরে সাইকেলটা চালাই। তো আপনারা কমেন্টে বলবেন যে আমার সাইকেল চালানোর জায়গাটা কেমন হয়েছে আর কেমন লাগতেছে। আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ এই জায়গাতে সাইকেল চালাতে এতটাই আমার ভালো লাগে যে আমার প্যারা নাই। কারণ নিচে সাইকেল চালানোর আমার জায়গাই নাই। আর যতটুকু জায়গা আছে সেখানে গেলে পরে অনেক বাচ্চা-কাচ্চা তাদেরও ছোট, ছোট সাইকেল নিয়ে চলে আসে। তারপরে আমার সাথে গ্যাঞ্জামটা লাগাই দেয়। তো আমার এগুলো একদমই পছন্দ না। তো আমি নিরিবিলিভাবে ছাদের উপর সাইকেলটা উঠাই দিয়েছি। আমার যখন ইচ্ছা হবে আমি চালাবো। তবে এখানে একটাই সমস্যা, যে এই যে আমার পিছনে যে মহিলা দেখতেছেন, এই মহিলার আপনার হচ্ছে গিয়া ওই কাপড় লাইড়া দেয়। অনেক বেশি কাপড় লাইড়া দেয়। অনেক বেশি কাপড় লাইড়া দেওয়ার জন্যে আমার তার অনেক দড়ি, তার এগুলা তো একটু সমস্যা দেখা যায় সাইকেল চালাতে। তারপরে এখন কি করা যাবে এখন? সবকিছু তো সুবিধা মতন পাওয়া যাবে না। অসুবিধা কিছু তো থাকবেই। সবসময়কার জন্য যেখানে যান, যেভাবে যাই কিছু করেন না কেন, অসুবিধা আপনার পিছা ছাড়বে না। অসুবিধা যদি না থাকেন তাহলে সুবিধা তো বুঝবেন না। দুঃখ না থাকলে সুখ কি বুঝতে পারবেন? দুঃখ থাকলে তো সুখ বুঝবেন। ব্যাপারটা এরকম হয়েছে। তো এটাকে তড়ি মেরে উড়াইলে উড়াই যাবেনি। হ্যাঁ? এটা কোনো ব্যাপার না। তো এই তো আমাদের ক্লিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ছাদ। আর এই ছাদে আসলে উঠলে মনটা ভরে যায়। কারণ চতুর্দিকে গাছপালা আর গাছপালা। সেই ভালো লাগে, সেই ভালো লাগে, সেই ভালো লাগে। আপনাকে আমি কি বুঝাবো? বোঝার মতন কিছু নেই। কিন্তু আসলেই খুবই ভালো লাগে এই ছাদের উপরে।